বাংলার বিএলওদের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। গভীর উদ্বেগের বিষয় বলে মন্তব্য প্রধান বিচারপতির। বিএলও নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ, রাজ্য নিরাপত্তা দিতে ব্যর্থ শীর্ষ আদালতে দাবি মামলাকারীর। কেন্দ্রের নিরাপত্তা চাইলেন বিএলওদের আইনজীবী। বিএলওদের ওপর রাজনৈতিক চাপ আছে দাবি মামলাকারীর। প্রয়োজনে অতিরিক্ত কর্মী দিতে হবে রাজ্যকে, বললেন প্রধান বিচারপতি। এ প্রসঙ্গে কি বললেন অধীর রঞ্জন চৌধুরী, শুনুন। বাংলার বিএলওদের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। গভীর উদ্বেগের বিষয় বলে মন্তব্য প্রধান বিচারপতি। বিএলও নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ, রাজ্য নিরাপত্তা দিতে ব্যর্থ শীর্ষ আদালতে দাবি মামলাকারী। কেন্দ্রের নিরাপত্তা চাইলেন বিএলওদের আইনজীবী। বিএলওদের উপর রাজনৈতিক চাপ আছে দাবি মামলাকারী। প্রয়োজনে অতিরিক্ত কর্মী দিতে হবে রাজ্যকে, বললেন প্রধান বিচারপতি। তা আগেও বলেছি, মনে করুন আমার একার দ্বারা সব কাজ হচ্ছে না, রাজ্য সরকার মনে করলে আরেকটা দিতে পারে সহায়ক। বিএলওদের চাপ আর দিবে কে? বিএলওদের উপরে চাপ দেবে রাজ্যের সরকারে, যেখানে যে সরকার সেখানে যে চাপ দেবে। কেন্দ্রের একটা চাপ কি, এদিক ওদিক করলে তোমার চাকরি যাবে। রাজ্যের চাপ কি, যা বলবো তার ভোটার লিস্টের নাম তুলতে হবে। বিএলওরা পড়েছে এই জটিল পরিস্থিতিতে। রাজ্যের তরফ থেকে তাদেরকে বলা হচ্ছে যা বলবো তাই করতে হবে। মরা জীবন্ত নেই, থাকা দেখানো যাবে না। আবার নির্বাচন কমিশন বলছে আইনের বাইরে, নিয়মের বাইরে কাজ হলে তোমাদের কেস হবে। এই জায়গায় দাঁড়িয়ে বিএলওরা বড় সমস্যায় পড়েছে। তার জন্যে কাজের ভারের যেমন একটা সত্যতা আছে, পাশাপাশি প্রচণ্ড কাজের চাপ, এটা একটা অজুহাতও আছে। ভয় থেকে বাঁচতে, বিপদ থেকে বাঁচতে, আবার রাজনৈতিক চাপ থেকে বাঁচতে। তারা রাজ্য সরকারের অধীনে কর্মরত কর্মচারী। রাজ্য যদি মনে করে তাদের বিরুদ্ধে বদলা নেবে, তারা কোথায় যাবে? তারা দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গে ডাক্তার, শিক্ষক কারো প্রতিবাদে রাজ্যের কোনো কর্ণপাত হয় না। ফলে পশ্চিমবঙ্গের আজকে কর্মচারী কুল তাদের রুটি রুজির জন্য, সংসার পরিচালনার জন্য প্রচণ্ডভাবে ভীত হয়ে প্রতি বিষয়ে রাজ্য সরকারের কাছে তারা আত্মসমর্পণ করছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।